মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা আজকে আমি ব্লগিংটা শুরু করছি। এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। আর ওইদিকে তো দেখতেই পাচ্ছ যে আমার কিন্তু পুজো হয়ে গেছে। আজকে ব্লগিংটা একটুখানি অন্যরকমভাবেই শুরু করলাম, কারণ আমার মা ওই দিন এসেছিল, তো বলছিল যে এরকম সোমা তুই এই স্নান টান করে তাড়াহুড়ো করে স্নান করিস, তা তুই আগে স্নান করে পুজো করে তারপরে রান্না করবি, তাহলে পরে দেখবি শরীরটাও ভালো থাকবে আর তোর তাড়াতাড়িও হয়ে যাবে। তা সেটাই শুনলাম আজকে। জানি না এটা প্রত্যেক দিন করতে পারবো কিনা, কারণ এখন ঠান্ডার সময়, এখন এই সকাল সকাল আমার স্নান করাও একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। কি বলো, ঠিক কি না বলো তো? সকাল সকাল এই ঠান্ডার দিনে স্নান করাটা খুব একটা মানে হেক্টিক। যাই হোক, তা এখন আমি বসিয়ে দিব হচ্ছে শঙ্করের জন্য ডালিয়া। তা আমি ভাবছি যে আজকে শঙ্করের সাথে আমিও ডালিয়ার খিচুড়ি খাবো। আজকে শনিবারও আছে, আর একটু লাউয়ের তরকারি করব, আর সাথে দেখি আর কি সবজি আছে ওটা দেখে তারপরে হচ্ছে সেটা করব। তো চলো তাড়াহুড়ো করে এখন আমি আমার কাজগুলো করে নিই শঙ্কর আসার আগে। শঙ্কর কিন্তু জানে না আমি শঙ্কর আমাকে ফোন করেছিল। শঙ্কর আমাকে বলছে যে কি করছো? আমি বললাম এই তো বসে আছি, এই সেই করছি। তা বলে এখনো তোমার রান্না, বলে রান্না হয়ে গেছে? আমাকে বলে, আমছি না রান্না হয়নি। বলে তাহলে কি করছো? তা যাই হোক, শঙ্করকেও একটু সারপ্রাইজ দেওয়া হবে যে আজকে আমার সব কাজ হয়ে গেছে। চলো, এরকম মাঝে মাঝে হাজবেন্ডকে সারপ্রাইজ দিতে ভালোই লাগে, বলো। আজকে সকাল সকাল উঠেছি, কারণ আজকে আমার যাওয়ার কথা ছিল হচ্ছে আলিপুরদুয়ারে, কারণ চোখ দেখাবো বলে। শঙ্করেরও চোখ দেখাতে হবে, আমারও চোখ দেখাতে হবে। আমার তো চশমা আছেই, তবে এখন একটুখানি প্রবলেম হচ্ছে, হয়তো পাওয়ারটা বেড়েছে, তো সেই জন্য ভেবেছিলাম যে আলিপুরদুয়ারে যাব। কিন্তু কি বলতো, এত মেঘলা ওয়েদার না, তা সেটার জন্য ভাবলাম যে না, স্কুটি করে ওই সেই আলিপুরদুয়ারে যাওয়ার দরকার নেই, কারণ কালকে আলিপুরের ওই ডক্টরই আমাদের এখানে আসবে। তো সেই জন্য আমি শঙ্করকে বললাম তাহলে দরকার নেই, বরঞ্চ এখানেই দেখিয়ে নেব। তা সেই জন্য আর যাওয়া হয়নি। তো সেই পারপাসে কি হয়েছে, আজকে আমি আমার সম্পূর্ণ কাজকর্ম সব সেরে নিয়েছি সকাল সকাল। দেখতেই পাচ্ছ রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। আমার সব কাজকর্ম শেষ একদম। এখন খালি রান্নাটা করব, ব্যাস, দ্য এন্ড। তাই তোমরা থাকো আর দেখতে থাকো আমি কি কি করি। কড়াইতে ডাল আর ডালিয়া দিয়ে দিয়েছি। এখন এটাকে অল্প করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব, ব্যাস, তাহলে পরে হয়ে যাবে। আমার আর শঙ্কর দুজনের জন্যই করছি। আর এই যে ডালিয়াটা এখানে কমে গেছে, তা এই প্যাকেট থেকে এটার মধ্যে ঢেলে রাখি। এদিকে দেখো, এখানে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আর এবার যাব হচ্ছে ওই ঘরে যাব। এই যে বাটিটা নিয়ে যাচ্ছি আর ধনে পাতা নিয়ে যাচ্ছি, কারণ এখন আমি লাউ কাটবো। লাউ আর ফুলকপি আলু ভাজা করব। এই যে এখানে রেখে দিলাম, এখানে বসে বসে কাটবো। এই দেখো, একটাই আলু এনেছি। এই একটা করে আলুই প্রত্যেকদিন করছি এখন। শঙ্করকে আলুটাও আমি একদম মানে দিচ্ছি না বলতে গেলে চলবে, খুব কম, মানে এই একটা আলুই রান্না করছি, এর মধ্যে থেকে জয় টুকরা ওর পরে, ব্যাস ততটুকুনি। কারণ কি বলতো, শঙ্করের ওয়েটটা বেড়ে যাওয়াতে না, মানে ওরই প্রবলেম হচ্ছে। মানে ওকে তো আমি ভাত দিতে চাই, কিন্তু কি বলতো, ভাতটা কিছুদিন বন্ধ রাখি আমি, কারণ ভাতটা বন্ধ রাখলে পরে ওয়েটটা যদি কমে, কারণ ভাতে তো ওয়েটটা বাড়িয়ে দেয়।
তো সেই জন্য ভাবলাম যে অন্তত 15টা দিন ও মেনে চলুক, দেখি কি হয়, ওয়েটটা কতখানি কমে। তো বিকেলবেলা করে তো ইভিনিং ওয়াক করছে, তো কারণ সকালবেলা এই কারণেই করছে না যে এখানকার ওয়েদার না মানে ভীষণ ঠান্ডা, সকালবেলা তো আরও ঠান্ডা থাকে, তা সেই জন্য না ওই ঠান্ডার মধ্যে উঠে আবার হাঁটা ওটা খুব কষ্টকর, তা সেই জন্য বিকেলবেলা হাঁটছে। আর এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ যে কিভাবে আমি ওকে খেতে দিচ্ছি, প্রত্যেক দিন ছাতু শরবত দিচ্ছি সকালবেলা করে, আর দুপুরবেলা করে ডালিয়ার খিচুড়ি দিচ্ছি, আর রাত্রেবেলা করে রুটি, 3টে রুটি দিই। এদিকে আমি ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম যখন নাকি কি বলে লাউ কাটছিলাম, তাই এদিকে ফুলকপি আলু ভাজা হচ্ছিল, প্রায় হয়েই গেছে, আর ওইদিকে দেখো লাউ কাটা হয়ে গেছে। তা এখন আমি এটাকে নামিয়ে দিয়ে তারপরে ওই লাউ বসাবো, ব্যাস, তাহলে পরেই আজকের মতন আমার রান্না শেষ। এরকম একটুখানি বুদ্ধি খাটিয়ে করলে পরেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, তাই না বলো? এবার এটাকে নামিয়ে দিই, নামিয়ে দিয়ে লাউটাকে বসিয়ে দিই। এদিকে লাউয়ের তরকারিও বসিয়ে দিয়েছি, তাই এটা হতে থাক, কারণ এটার থেকে তো এখন জল ছাড়বে। তা চলো একটু বাইরেটা ঘুরে আসি। এই দেখো আজকে সব পরিষ্কার করে রেখে দিয়েছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর বাইরেটা দেখো, ওয়েদারটা না আজকেও মেঘলা, দেখো একদম পুরো কুয়াশা পড়ছে এখন থেকেই। এখন কটা বাজে ঘড়িতে? এই দেখো 1:10, এখন থেকেই কুয়াশা পড়া চালু করে দিয়েছে। তো চলো যাই বাইরে একটু। এই দেখো আজকে কাপড় জামাও কাচা হয়েছে, সব মিলে দেওয়া হয়েছে। এই দেখো সূর্য উঠেও উঠছে না। তা এখানে তো খেতে দিয়ে দিয়েছি শঙ্করকে, তবে শঙ্করের রিয়াকশনটা তোমাদেরকে দেখাতে পারিনি, যে আজকে তো আমি সব তাড়াতাড়ি করে করে নিয়েছি, তা সেরকম কিছু একটা রিয়াকশন দেয়নি, খালি বলল ও তোমার সব কিছু হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে, ব্যাস এতটুকুনি। সেরকম মানে একেবারে যে খুব একেবারে আমি ভাবলাম যে ও মানে দেখবে যে আমার সব হয়ে গেছে, খুব একটা মানে বলবে বাবা আজকে হয়ে গেছে সব। তাই এই দেখো আমিও কিন্তু ডালিয়া নিয়ে নিয়েছি শঙ্করের সাথে সাথে। আজকে যেহেতু মাছ মাংস ডিম কিচ্ছু করিনি, তা সেই জন্য আজকে আমিও খাচ্ছি ডালিয়া। আর ওইদিকে ওই যে লাউয়ের তরকারি দেখো, এই যে লাউয়ের তরকারি আর এই যে ভাজা। তা শঙ্কর তো অলরেডি খেতে শুরু করে দিয়েছে, আমারও খুব খিদে পেয়ে গেছে, কারণ আজকে আমিও ছাতুর শরবতই সকালবেলায় ব্রেকফাস্টে খেয়েছিলাম। না না, এইগুলো মাঝে সাঝে করতে হয়, মাঝে সাঝে করতে হয়। আমি রুটি খাই, সে তো তুমি দেখোই, আমার ভিডিওতে দেখোই, প্রমাণই থাকে সেটা, যে আমি রুটি খাই, রুটি তরকারি খাই। শঙ্কর বলছে যে তুমি কিন্তু আবার আমার মতন খেও না। না না, আমি খাবো না, আমার ওয়েট ঠিকই আছে। তা চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ খুব খিদে পেয়ে গেছে। আমাদের লাঞ্চ অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তো এতক্ষণ বসে বসে ব্লগিং দেখছিলাম আর খাচ্ছিলাম হচ্ছে লেবু, মানে কমলা লেবু খাচ্ছিলাম। তো এই যে দেখো, এই যে বীজ আছে এর মধ্যে, এই যে কমলা লেবুর, এটাকে বুনে দেবো এখন বাগানে। তা চলো যাই বাগানে, যাই একটু বুনে দিয়ে আসি। চলো, এর আগে মৌসাম্বি খেয়েছিলাম, মৌসাম্বির বীজ বুনে দিয়েছিলাম, তো ওই মৌসাম্বির গাছও হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই একটু মৌসাম্বির গাছ, দাঁড়া ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো মৌসাম্বির গাছ কত বড় হয়ে গেছে, মৌসাম্বি গাছ এটা। আর ওই দিকটায় লাগাবো হচ্ছে কমলা লেবু, এখানটায় লাগাবো।
এখানটায় লাগিয়ে দিই, এখানটায় লাগাই। কি দিয়ে দেখি, এটা দিয়ে খোঁড়া যাবে মনে হয়। অল্পখানি ইসে করে লাগিয়ে দিলে পরেই হবে। হয়ে যাবে এইখানটায়। ব্যাস, এবার এটাকে ফেলে দিই। আমি রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে দোকানে। আর এখানে দেখো, এই যে সব জামা কাপড়গুলোকে জড়ো করে রেখে দিয়েছি, এগুলো একটাও শুকায়নি, কারণ আজকে রোদ ঠিক মতন ওঠেই নি। তো এই যে শঙ্করের জন্য লাল চা করে নিলাম এখানে, উইদাউট সুগার। আর এখানে একটা নিয়ে নিলাম সাবুর পাঁপড়। মানে কিচ্ছু খাবো না, আমার জন্য খালি চা নিয়ে এসো। কিন্তু তা তো বললে হবে না, না। আমি তো বলিনি যে খাওয়ার একদমই খাবে না, খাওয়ার তো খেতেই হবে, নাহলে তো দুর্বল হয়ে যাবে। তা যাই হোক, এখন আমার চা খাওয়া হয়ে গেছে, আমি অনেকক্ষণ আগেই চা খেয়ে নিয়েছি। তা চলো এখন যাওয়া যাক দোকানে। জাস্ট এক্ষুনি দোকান থেকে এলাম, এসে ড্রেস চেঞ্জ করলাম। তখন তো দেখলে যে আমি চুড়িদার পরে গেছিলাম, তো জাস্ট এসে ড্রেস চেঞ্জ করলাম। আর শঙ্কর হাত পা ধুয়ে তারপরে এই যে বসে গেল, এখন আমার ব্লগিং দেখবে শঙ্কর। আর এইদিকে দেখো দরজা বন্ধ হয়ে গেছে, ঠাকুর ঘরও বন্ধ করে দিয়েছে। তো এখন আমি কি করব সেটাই তোমাদেরকে বলি। আমি এখন ঠিক শঙ্করের জন্য দুটো রুটি করব। আর শঙ্কর বেগুন পোড়া খাবে তুমি? আর শঙ্করের জন্য বেগুন পোড়া করে দেব। শঙ্করের জন্য না, আমিও খাবো। আর দুপুরবেলায় কি বলতো, দুপুরবেলায় এই যে দেখো এখানে, এই যে দেখতে পাচ্ছ তো, এই যে এটার মধ্যে না খিচুড়ি আছে, মানে ওই যে ডালিয়ার খিচুড়ি করেছিলাম, তো বেঁচে গেছে। তো ওটা এখন ভাবছি যে রাত্রেবেলা ওটা আমি খেয়ে নেব। আর দেখি একটা রুটি খাবো। আর দোকান থেকে নিয়ে আসলাম হচ্ছে পাস্তা। খুব পাস্তা খেতে ইচ্ছে করছে, কিন্তু শঙ্কর তো পাস্তা খাবে না। শঙ্কর খাবে সুজির পাস্তা, কিন্তু এটা খেতেই পারো তুমি। ওই খাবে না, ওর ভেতরে এখন একটাই কাজ করছে যে আমাকে ওজনটা কমাতেই হবে। তা ভালো, জিনিসটা ভালো, এটা থাকাই ভালো। আর এনেছি হচ্ছে মুসুরির ডাল। ঠিক ঠিক ঠিক। শরীর ভালো থাকলে তখন খেতে, ঘুরতে, পাস্তা বানিয়ে খেয়ে নাও। কখন? এখন না, না এখন বানাবো না। ভাত চাপাও, খিচুড়ি খাইয়ে লাভ নাই। দুই বেলা খিচুড়ি খেয়েও না, কিছু হবে না। তুমি ওই আটা বানাও, ওই তোমার 3টা, আমার 2টো রুটি বানাও, ওইটা খোলো, আমি কালকে নিয়ে আসবো। আরে বাবা ধর, ছাড়ো। যাই হোক, এই যে এখন দুপুরবেলায় দুটো ওই যে থালা আছে, তো এই থালা দুটোকে মেজে ফেলবো। তা মেজে তারপরে আমি অল্প করে আটা মেখে ফটাফট করে ফেলি। তার আগে বেগুনটাকে গ্যাসের ওপরে চাপিয়ে দিই, তাহলে বেগুনটা পোড়া হতে থাকবে, আর ওইদিকে আমার বাসনটাও মাজা হয়ে যাবে। তা চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এদিকে বাসন মাজাও হয়ে গেল, আবার এদিকে কিন্তু বেগুন পোড়াটাও হয়ে গেল, দুটো কাজ একসাথে হয়ে গেল। এবার হচ্ছে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখি, তারপরে ওইদিকে মাখবো হচ্ছে এখন আটা মাখার পরে তারপরে এটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে এটাকে মাখবো। এই যে ধনে পাতা দিয়ে, তারপরে পেঁয়াজ কুচি করে কাটবো, পেঁয়াজ কুচি দিয়ে, তারপরে লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে মাখবো। দারুণ লাগে, দারুণ দারুণ। এখন আমি ওই ঘরে যাই, এই বাটিটা নিয়ে যাই, বাটিটা নিয়ে গিয়ে এটার মধ্যে আটা মাখবো।
আমি বানাবো হচ্ছে রুটি। এই দেখো রুটি বেলে নিয়েছি, রুটি বেলা হয়ে গেছে। এবার রুটি ভেজে গরম গরম শঙ্করকে খেতে দিয়ে দিব, আর সাথে আমিও খাবো। আর ওইদিকে বেগুন পোড়াটা এখনো মাখিনি, মাখবো। আর শঙ্করকে একটা হাফ পেঁয়াজের টুকরো দিব, আর লঙ্কা তো মাস্ট শঙ্করের। শঙ্কর খুব পেঁয়াজ খায়, পেঁয়াজ খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে রুটিটা ভেজে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ দেবো তো। ওইদিকে লাউয়ের তরকারিও আছে, ওই যে দুপুরবেলায় করেছিলাম ওই লাউয়ের তরকারিটা আছে। এখন তো শঙ্করকে বেশি করে সবজি দিব, তো ওই সবজি খাবে। আর এই যে রুটি এখন করে নিই ফটাফট করে, ব্যাস তাহলেই হয়ে যাবে। কটা বাজে গো শঙ্কর এখন? বাজে 9:10। দেখো 9:10 বাজে, অনেকটা রাতই হয়েছে, শীতের রাত না। আর বাইরে না কি যে কুয়াশা পড়েছে, বাপরে না শঙ্কর? এখন তো দেখতেই পারবো না। হ্যাঁ, আর এখন তো বাইরে গেলে পরে মানে এদিক থেকে ওদিক দেখা যাবে না, এত কুয়াশা পড়েছে। আমি ভাবলাম ভিডিও করব, কিন্তু অন্ধকার হয়ে গেছে না একদম, যার জন্য ভিডিও করিনি। হ্যাঁ, ও বুঝতেও পারবে না তোমরা। যাই হোক, আমি রুটিটা তাড়াতাড়ি করে ভেজে নিই, তারপরে আসছি। তো দেখতে দেখতে আমার সব রুটি, তারপরে বেগুন পোড়া, মাখা সব রেডি হয়ে গেছে। তো এইবার আমি শঙ্করকে দিয়ে দিব। দেখো প্লেটও সাজিয়ে দিয়েছি। প্লেটের মধ্যে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা। আমি না ভুলে যাই, বলতে বলতে ভুলে যাই। তা যাই হোক, তোমরা কিছু মনে করো না, এরকম ভাবেই আমাকে দেখো, ঠিক আছে? কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। এই দেখো বেগুন পোড়া, যারা ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে, যেরকম আমি খুব ভালোবাসি, শঙ্কর খুব ভালোবাসে, মেহেন্দি খুব ভালোবাসে। এই লঙ্কার দিকটা শঙ্করকে দিই, কারণ আমার দ্বারা লঙ্কা টঙ্কা খাওয়া হবে না। একেবারে একটা বেশি রুটি দিলা, 3টা দিলা? হ্যাঁ, কারণ কি শঙ্করের না আসলে কি শঙ্করের তো অভ্যাস নেই এরকম ভাবে, মানে বিকেল বেলায় খাবো। হ্যাঁ, প্রথমে কোনটা দিয়ে খাবো? বেগুন পোড়া। বেগুন পোড়া দিয়েই খাও। শঙ্করের না বিকেল বেলায় তো মানে একটা কিছু নাস্তা করার অভ্যাস, তা এখন তো একদমই মানে টোটালি বন্ধ করে দিয়েছে। আমি বললাম যে একটুখানি ডালিয়া খাও, ওই যে ডালিয়ার তো খিচুড়ি আছে, একটু খাও। না, খাবো না আমি। তো এরকম করে হয়, এরকম করে গ্যাস ফর্ম করে যাবে না। তা আমি বললাম, যাই হোক, এই যে এখন তার জন্য 3টে রুটি দিলাম। খেতে তো হবে, আমি বলছি সুগার খেতে না, মানে মিষ্টি জাতীয় জিনিস একদম বন্ধ করে দিতে। তাই বলে তো খাওয়ার তো বন্ধ করলে চলবে না, না? যাই হোক, এখন আমরা পরে আমাদের পেটটা কি বলতো, একটা ফুটবলের ব্লাডারের মতন। তুমি ফুটবলের ব্লাডারকে যত ফুলাবা ও তত ফুলবে, তো সেরকমই আমাদের ইয়েটা, পাকস্থলীটা ওরকম, সেটা লিমিটে করতে হয়। খাও, কিন্তু চেহারাটাও তো দেখতে হবে তোমার। যেরকম চেহারা সেরকম তো ফুডিংটাও দিতে হবে না, নাহলে পরে দেখা গেল মাথা ঘুরে ঘুরে পড়ে থাকলাম, তখন কি হবে? তখন তুমি এই গানটা করবা, তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকেও শেষ চলো বন্ধুরা, তাহলে পরে এখন আমি আর শঙ্কর খেয়ে নিব, এখন খেয়ে নিব, খেয়ে নিয়ে ব্যাস ঘুমিয়ে পড়বো। আর কি হলো, তো সারা দিন তো তোমাদের সাথেই কাটালাম। তো কিরকম লাগলো আজকের ব্লগিংটা? কারণ শঙ্কর থাকলে আমি একটু এনার্জিটা বেশি পাই, এটা খেয়াল করে দেখবে। শঙ্কর যখন সাথে থাকে, যতই হোক, আমি তো অর্ধাঙ্গিনী না। জানতাম না, আজকে জানলাম, আমি বললাম তাই জানলাম। তো চলো আজকের মতন তাহলে পরে এখানে বিদায় নিচ্ছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো,
আর আমার ব্লগিংটা দেখতে থেকো, ঠিক আছে? আর শেয়ার করে দিও, অনেক শেয়ার করে দিও, যাতে আমার তাড়াতাড়ি 1K হয়ে যায়। অনেক বছর ধরে কিন্তু আমি ব্লগিং করছি, জানো, অনেক বছর ধরে। মাঝে মাঝে বন্ধ করে দিই, এই যে হয় না দেখে বন্ধ করে দিই, ভিউজ টিউজ আসে না, বন্ধ করে দিই। তো যাই হোক, এবার ইচ্ছে নেই বন্ধ করার, এবার কন্টিনিউ করার ইচ্ছে আছে। তো দেখা যাক, তোমরা একটু প্লিজ হেল্প করে দিও আমাকে, সাপোর্ট মি প্লিজ। তো যাই হোক, চলো আজকের মতন টাটা, গুড নাইট।